আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে, যেখানে বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলা অতিবৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। অনেক মা বোন ভাই তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, বিবাড়িয়া ইত্যাদি এরকম প্রায় 15টি জেলার মতো মানুষ যারা খাদ্যের অভাবে 4 দিন, 5 দিন, 6 দিন যাবত এখনো পর্যন্ত না খেয়ে তারা বেঁচে আছেন। ঘরবাড়ি তলিয়ে গেছে, বিল্ডিং ঘরগুলো একতলা প্রায় 2 তলা পর্যন্ত পানি হয়ে গেছে, এমন পরিস্থিতি যেখানে ভয়াবহ আকার ধারণ করেছে। টিন সেট বাড়িগুলো চাল পর্যন্ত যেখানে পানি উঠে গেছে। মানুষজন ত্রাণের জন্য, মানুষজন বিশুদ্ধ খাবারের জন্য, বিশুদ্ধ এক ফোঁটা পানির জন্য যেখানে মানুষ হাহাকার করতেছে, চিকিৎসার জন্য মানুষ হাহাকার করতেছে, যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে শিশু মারা যাচ্ছে, যেখানে শিশুগুলোর কান্না তাদের চারপাশ মুখরিত করতেছে। সম্মানিত ভাই বোন, এমন একটি অবস্থার মধ্যে আমাদের বিবেক এখনো জাগ্রত হয়নি, আমাদের বিবেক এখনো জাগ্রত হয়নি। আমরা এই দুনিয়ার চোখে, দুনিয়ার মোহে পড়ে আমরা আজ নিজেদেরকেই ভুলে গেছি। একদিকে আমাদের এক অংশ, আমাদের উম্মাহ মৃত্যুর ঝুঁকিতে কান্না করতেছেন, ভয়াবহ বন্যায় তারা কাতরাচ্ছেন, নিরাপদ স্থানে আসার জন্য হাহাকার করতেছেন। একটি হেলিকপ্টার আকাশে দেখলে বাঁচার জন্য আহ্বান করতেছেন, ডাকতেছেন। একটু খাবারের জন্য যারা দিন রাত কান্নাকাটি করতেছেন, একটু খাবার প্রয়োজন, একটু বিশুদ্ধ পানি প্রয়োজন। এরকম একটি অবস্থার মধ্যেও আমরা যারা নিরাপদ স্থানে আছি, তারা বিভিন্ন দাবি পূরণের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের বিবেক আজ কোথায়? আমার ভাই বোন একদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, পানির সাথে তারা বেসে যাচ্ছেন, বানের পানির সাথে, বন্যার পানির সাথে তারা বেসে যাচ্ছেন। তাদের বর্তমানে বাঁচার নিশ্চয়তা নেই, তারা বাঁচবে কি মরবে তারা এটাই জানে না। তারা বাঁচার জন্য আহ্বান চাচ্ছেন, তারা বাঁচার জন্য আহ্বান করতেছেন, মানুষের কাছে তারা বার্তা পৌঁছে দিচ্ছেন, আমাদেরকে বাঁচান। যাদের এখন খাদ্যেরও কোনো প্রয়োজন নেই, শুধু তারা বলতেছে আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই, নিরাপদ স্থানে আমাদেরকে নিয়ে যান। এরকম একটি মুহূর্তে আমাদের একদল মানুষ, বিবেকহীন জ্ঞানহীন মানুষ, তাদের চাকরিকে স্থায়ী করার জন্য তারা আন্দোলন করতেছে। দুঃখজনক, খুবই দুঃখজনক এটা। আসুন আমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করি, আসুন আমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের উম্মাহ এক অংশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর আমরা একদিকে স্থায়ীভাবে বাঁচার জন্য, সুখে শান্তিতে বাঁচার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এটাই কি আমরা মানুষ? মানুষ হিসেবে আমাদের আজ দায়িত্ব এবং কর্তব্য আমরা ভুলে গেছি। তাই সম্মানিত ভাই বোন, আসুন এই মুহূর্তে কোনো আন্দোলন নয়, কোনো স্থায়ীকরণের কোনো আন্দোলন নয়, কোনো চাকরির জন্য কোনো আন্দোলন নয়, কোনো সুবিধার জন্য কোনো আন্দোলন নয়, নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোনো আন্দোলন নয়। আসুন আমরা এই মুহূর্তে প্রত্যেক মানুষ প্রত্যেকের জায়গা থেকে আমাদের বন্যায় কবলিত যারা ভাই বোন রয়েছেন তাদের পাশে দাঁড়াই, আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করি, যে যেভাবে পারি আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা যার সামর্থ্য রয়েছে, যা কিছু দিয়ে আমরা পারি, প্রত্যেকের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আজ আমরা নিজেরা সালাত আদায় করি না, দোয়াও করি না। আসুন আমরা আমাদের এক অংশ মা বোন ভাইদের জন্য, বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন রক্ষা করেন, যারা বন্যায় কবলিত আছেন তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, নিরাপদ স্থানে যাওয়ার তৌফিক দান করেন, তাদেরকে যেন রক্ষা করেন, তাদেরকে যেন মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রক্ষা করুন। আর আমাদের নিজেদের স্বার্থে আমরা যে আন্দোলন করতেছি, আসুন আমরা সত্যিকার অর্থে
আল্লাহ তাআলাকে ভয় করি, যা কিছু আমাদের দাবি দেওয়া রয়েছে আমরা সঠিক সময়ে সঠিকভাবে বলবো। কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই। আসুন আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি। আল্লাহ তাআলা আমাদের প্রাণপণ চেষ্টাকে কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদেরকে শান্তিভাবে বাঁচার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।